এভরিওয়ান, ঝুম্পার বিদেশ ভেবে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাড়ির সবাই মিলে এখন যাচ্ছি নবদ্বীপে। সবাই বলতে ত্রিবিকে ঠাকুরদা যায়নি, বাকি আমরা সবাই, আর সাথে রয়েছে আমাদের এক জেঠিমা। সবাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 5টা সাড়ে 5টা নাগাদ। তাও বেরোতে এখন প্রায় 6:30 বেজে গেছে। কোথাও যাওয়া ছাড়া সচরাচর তো এত সকালে ওঠা হয় না। সকালের এই সুন্দর দৃশ্যটা দেখতে কি ভালো লাগছে। সবে গাছপালার মধ্যে দিয়ে রোদটা বেরিয়েছে কিছুক্ষণ আগেই। চারিদিকের পরিবেশটা এত মনোরম লাগছে, মানে রোদটা একদমই গায়ে লাগছে না। আসলে আমরা ভেবেই বেরিয়েছি যে সকালবেলায় বেরোবো, কারণ বেলার দিকে রোদের প্রচণ্ড তাপ, আর এখন তো জানোই কেমন গরম। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি বেরোনোর। আরও কিছুটা আগে বেরোলে আরও ভালো হতো। বাড়ির সামনে থেকে টোটো ধরে চলে এসেছি এখন স্বরূপগঞ্জ ঘাটে। আর ওই যে নদীর ওপারে দেখা যাচ্ছে, ওটা হলো নবদ্বীপ। এখান থেকে এই যে নৌকো করে নদী পার হব আর আমরা পৌঁছে যাব নবদ্বীপে। আর এখানে আসার আসল কারণটা হলো গঙ্গা স্নান। আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা মা সবাই আর কি গঙ্গা স্নান করে, আর গঙ্গা স্নান করা তো এমনি খুব ভালো। তার জন্য সেই নিয়মটা আমাদের বাকি রয়ে গেছিলো, আসলে আমরা ভুলে গেছিলাম। তো আমরা যেহেতু এ বাড়ি ও বাড়ি সব বাড়িতেই থাকা হয়, তার জন্য আমরা এই নিয়মটার কথা ভুলেই গেছিলাম, মানে মাও ভুলে গেছিলো। তো মা এবার মনে করে বললো যে তাহলে এবার গঙ্গা স্নানটা সেরে ফেলতে হবে। আর ত্রিবিক যা দুষ্টুমি করে, আমরা সবাই মজা করে বলছি যে ও তাহলে গঙ্গা স্নান করলে তাহলে ওর দুষ্টুমিটা যদি একটু কমে যায়। তো তার জন্য আমরা সবাই মিলে একদম সকাল সকাল উঠে চলে এসেছি। আর দূরে হচ্ছে দেখা যাচ্ছে যে চূড়াটা, ওটা হলো মায়াপুর। তো আমরা তো যেহেতু এখন মায়াপুর যাবো না, শুধু মানে নবদ্বীপেই যাব। তো এখানে যে ছোটো ঘাটটা সেটাতে এখন নামবো, তারপরে পাশে আরও একটা ঘাট আছে, সেই ঘাটটাতেও যাব। নৌকো পার হয়ে তারপরে ওখান থেকে টোটো করে আমরা এখন চলে এসেছি এই যে রাধারানীর ঘাটে। এই ঘাটে এর আগেও একবার এসেছিলাম, আমার ঠাকুমা শাশুড়ির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এইখানেই আর কি, এই ঘাটে। তারপরে এই আজকে আসলাম গঙ্গা স্নানে। আর ত্রিফিকে একটু সকালবেলা আর কি স্নান করতে কেমন একটু ইতস্তত বোধ করছিল, তারপরে ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছে। অত সকাল সকাল তো ও ভাবছিল এত সকালে আমাকে কেন স্নান করাচ্ছে। আর এই ঘাটের এই নিচের দিকটাতে কি ঘাটটা বাঁধানো নেই, তার জন্য একটু নামতে কেমন আর কি, ওর হয়তো ভাবছিল কোথায় নামছি আমি। তারপরে ওকে গঙ্গা স্নান করিয়ে আমরাও সবাই ওখানে স্নান করে নিয়েছি এখান থেকে। তারপরে আমরা ওই পাশে যে আরেকটা ঘাট আছে ওই ঘাটে যাব। ওই ঘাটের নামটা আমার ঠিক মনে নেই এখন। ত্রিভিক অনেক দিন থেকেই বলছিল মায়াপুরে যাব, কিন্তু এত গরমে আমরা আর মায়াপুরে যাওয়ার সাহস দেখাইনি। এখান থেকে শুধু নবদ্বীপ থেকে এখান থেকে ঘুরেই আমরা বাড়ি চলে যাব। তারপরে দুই ঘাটে আমাদের স্নান সেরে তারপরে এই যে পাশে একটা দোকান রয়েছে, এখান থেকে আমরা টুকটাক একটু জিনিসপত্র কিনছিলাম। এখানে তো অনেক মন্দির আছে, মানে ঘুরে দেখলে তো শেষ হবে না, কিন্তু আমরা এই আশেপাশে দু একটা মন্দির দর্শন করে তারপরে এখান থেকে আমরা একটু দই নিয়েছি। আমরা নবদ্বীপের লাল দই তো ভীষণ বিখ্যাত। এখানে একটা এই যে দোকানে আমরা সকালের মানে ব্রেকফাস্ট সেরে দই নিয়েছি, নিয়ে আমরা এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। কারণ গরমে আর একটু ইচ্ছে করছিল না যে কোথাও ঘুরি, মানে মায়াপুরের এত কাছে এসেও না ঘুরেই চলে যাচ্ছি, কিছু করার নেই। আর দেখো বাড়ি এসে দেখছি এই যে এক অতিথি এসে বসে আছে আমাদের বাড়িতে, মানে এখন আমরা সবাই ফ্রেশও হইনি, সবাই এসে আর কি একটু চেঞ্জ করে কোনো রকমে দেখছি এমনি বসে আছে। আর আমাদের এই রাস্তার পাশে এখানে একটা সজনে গাছ আছে, মানে যে পারছে আমাদের সজনে গাছ থেকে সজনে পেরে নিয়ে চলে যাচ্ছে। তো বাবা তার জন্য কয়েকটা সজনে পেরে নিয়ে আসছে। দেখো আর এ তো যাওয়ার নামই করছে না, প্রচণ্ড গরম ছিল সেদিন আমরা যেদিন গেলাম আর কি। আমি তো কয়েকদিন পরে ভিডিওটা আপলোড করছি, তার জন্য ও আর কি ওকে খাবার দিচ্ছি, জল দিচ্ছি, ও আর এখান থেকে যাওয়ার নামই করছে না। কিন্তু ওরা তো আসলে বোঝে না, খেয়ে দিয়ে এখানে আর কি পটি করেও চলে যায়। সেই জন্য চাইছিলাম যে একটু ওই দিকটায় সরে বসলে ভালো হয়। বাবা ওকে আলু দিচ্ছিল আর অন্যান্য সবজি দিয়েছি, জল দিয়েছি। তো একটু ভয়ও লাগে আসলে ওরা কখন যে রেগে যায়, কীরকম যে কি আর কি আঁচড়ে দেয় কিনা সেটা। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, বাবা যদিও একটু কাছ থেকে ওকে সব দিচ্ছিল। দেখো কেমন বসে বসে কেমন মানুষদের মতোই হাবভাব করছে। ওরা কিন্তু আসলে বোঝে ওদের ক্ষতি না করলে ওরাও সচরাচর আর কি খুব একটা ক্ষতি করে না, কিন্তু তাও একটু ভয় লাগে, কারণ ওরা তো আমাদের সব কিছু বোঝে না। গরমে ওরা খাবারের জন্য আসলে ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, ও দুপুরে একটু পেট ভরেছে। আর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ বলতে সেরকম তো বড় ব্লগ না, শুধু এই যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।